আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে ইসলামের মতো নিয়ামত দান করেছেন। কেন আমি ইসলাম গ্রহণ করলাম? বোন আশিয়া আবদ আল জাহির দ্বারা। ইসলামকে ফিতরার ধর্ম হিসাবে বর্ণনা করা হয়েছে, যা সমস্ত মানুষের সহজাত প্রকৃতি। তাই অবাক হওয়ার কিছু নেই যখন আমরা আবিষ্কার করি যে ইসলামকে একমাত্র বিশুদ্ধ জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করা হচ্ছে, যা একজন ব্যক্তি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ প্রত্যাবর্তনের মাধ্যমে অনুসরণ করতে পারে। পরিসংখ্যান দেখায় যে ইসলামে প্রত্যাবর্তনকারী প্রতি ৫ জনের মধ্যে ৪ জন মহিলা। এটি এই মিথ্যা ধারণাকে উড়িয়ে দেয় যে ইসলাম নারীদের জন্য একটি দমনমূলক ধর্ম। নিম্নে একটি বোনের একটি বিবরণ দেওয়া হল যে আল্লাহর কাছে তার প্রভু হিসাবে আত্মসমর্পণ করেছিল, ইসলামকে তার ধর্ম হিসাবে গ্রহণ করেছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার রসূল হিসাবে গ্রহণ করেছিল। আমি সবসময় গভীরভাবে চিন্তা করার ক্ষমতা বিকাশের পর থেকে একজন একক স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করি, যার উপর বিদ্যমান সবকিছু নির্ভরশীল। যদিও আমার বাবা মা বৌদ্ধ, ১৩ বছর বয়স থেকে এই সৃষ্টিকর্তার কাছে আমি মনে রাখতে পারি এমন প্রতিটি দিন থেকে আমি অবিচলভাবে প্রার্থনা করেছি এবং নির্দেশনা দিয়েছি। তবুও, একটি খ্রিস্টান পরিবেশের মধ্যে স্কুলে পড়ায়, আমি স্বাভাবিকভাবেই নিজেকে একজন খ্রিস্টান হিসাবে চিহ্নিত করেছি। দুঃখের বিষয়, ইসলাম সম্পর্কে আমার জ্ঞান ছিল খুবই কম। আমি এটিকে একটি উদ্ভট ধর্ম হিসাবে উপলব্ধি করেছি, শুধুমাত্র কয়েকটি অনুন্নত জাতির মধ্যে সীমাবদ্ধ, যার বেশিরভাগই ছিল মধ্যপ্রাচ্যে, এবং যা বিশেষত মহিলাদের জন্য একটি আশ্চর্যজনকভাবে দমনমূলক জীবনধারাকে সমর্থন করে। আমি অনুমান করেছিলাম, মুসলিম নারীদেরকে নিকৃষ্ট মনে করা হতো, একজন নিষ্ক্রিয় গৃহদাসী, প্রায়ই মারধর করা হতো এবং তার স্বামীর স্নেহের জন্য ৪ জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য করা হতো, যা সে চাইলে তাদের সকলের কাছ থেকে আটকাতে পারে। এই ধারণাগুলির বেশিরভাগই আমি শ্রবণ থেকে তৈরি করেছি। অন্যদের সাথে মিথস্ক্রিয়া আমি অনুমান করেছি যে তারা কি সম্পর্কে কথা বলছে, এবং ইরান এবং সৌদি আরবের কয়েকটি তথ্যচিত্র আমি টেলিভিশনে দেখেছি। আমি প্রায় ৩ বছর আগে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময়, আমি বিভিন্ন পটভূমির বেশ সংখ্যক মুসলিম ছাত্রের সংস্পর্শে এসেছি। আশ্চর্যজনকভাবে, এমনকি নিজের কাছেও, আমি তাদের প্রতি আকৃষ্ট হয়েছিলাম এবং তাদের ধর্ম সম্পর্কে আরও শিখতে এবং বোঝার জন্য একটি কৌতূহলী প্রবণতা তৈরি করেছিলাম। আমি লক্ষ্য করেছি যে তারা কতটা সন্তুষ্ট ছিল এবং আমার এবং একে অপরের প্রতি তাদের খোলামেলাতা এবং উষ্ণতা দেখে খুব মুগ্ধ হয়েছিল, তবে আরও গুরুত্বপূর্ণভাবে এমন একটি ধর্মের সাথে জড়িত থাকার জন্য তাদের গর্বের সাথে, যার অনেক নেতিবাচক অর্থ রয়েছে। আমি ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি, এবং শিক্ষার একটি প্রক্রিয়ার মাধ্যমে, এমনকি আমার প্রিয় খ্রিস্টান ধর্মের চেয়েও এটির প্রতি আরও বেশি শ্রদ্ধা গড়ে তুলেছিলাম। আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে আমার পূর্বের ধারণাটি কতটা ভুল ছিল এবং বিশেষ করে নারীদের জন্য ইসলাম যে অসামান্য অধিকার, সমতা এবং স্বীকৃতি দিয়েছে তাতে অভিভূত হয়েছি। আমি ইসলামী জীবনধারার বাস্তবতা এবং ইসলামী মৌলবাদ নামে অভিহিত সেই দুর্বল আমেরিকান উদ্ভাবনের সত্যতা উপলব্ধি করেছি। এটা কি বলা হয় যে কোন ব্যক্তি যার কাছে যুক্তির ত্রুটি এবং খোলা মনের অধিকারী, তাকে যুক্তি এবং সত্যকে চিনতে হবে যখন সে এটির মুখোমুখি হয়, এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আরও বেশি করে, সাহিত্য,
লক্ষণ এবং প্রমাণ আমার কাছে প্রকাশিত হয়েছিল এবং আরও বেশি করে, আমার বুদ্ধি উদ্দীপ্ত হয়েছিল এবং আমার হৃদয় উষ্ণ হয়েছিল। আমি ইসলাম সম্পর্কে সবকিছু জানতে চেয়েছিলাম এবং ইতিমধ্যেই এর অনুসারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ অনুভব করেছি। যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল তা হল ইসলাম কতটা বাস্তবসম্মত, এটি কিভাবে জীবনযাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রের জন্য একটি নিয়ম এবং একটি শিক্ষাকে অন্তর্ভুক্ত করে। এবং ঈশ্বরের নিছক কৃপায়, আমি শেষ পর্যন্ত খ্রিস্টান ধর্মতত্ত্বের ত্রুটিগুলি বুঝতে পেরেছিলাম এবং যে ধারণাগুলি আমি আগে নিঃসন্দেহে গ্রহণ করেছিলাম। 1994 সালের 4 আগস্ট মধ্যাহ্নে, 20 জনেরও বেশি সাক্ষীর সামনে, আমি শাহাদাহ পাঠ করি এবং একজন সরকারি মুসলমান হয়েছিলাম। সেই দিনটির আনন্দ আমি কখনোই ভুলতে পারব না এবং মাত্র 1 বছরের মধ্যে আমার জীবন কতটা ঘুরে দাঁড়িয়েছে। আমাকে প্রায়ই জিজ্ঞাসা করা হয়েছে যে এটি প্রত্যাবর্তন করা কেমন এবং আমাকে যে অসুবিধাগুলি সহ্য করতে হবে। যদিও আমি এই বিষয়ে চিন্তা করতে চাই না, কারণ করুণা আমার অগ্রাধিকার নয়, আমি যা দিয়েছি তার কিছু উদাহরণ দেব। রমজানের শেষ অবধি সময়কাল অতিক্রম করা সবচেয়ে কঠিন ছিল। পারিবারিক কলহ প্রায় প্রতিদিনই হতো, আমাকে মৌখিক গালিগালাজ, উপহাস এবং হুমকি দেওয়া হয়েছিল। অনেক সময়ে, আমার রুম শারীরিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছিল, বইগুলি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল এবং আমার বন্ধুদের এবং তাদের পিতামাতার কাছে অপবাদমূলক ফোন বার্তা পাঠানো হয়েছিল। এমন সময় হয়েছে যে আমাকে বাড়ির বাইরে লক করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে শূকরের মাংস পরিবেশন করাই রাতের খাবার থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। এমনকি আজ পর্যন্ত, আমি নিজে করার সুযোগ পাওয়ার আগেই আমার সমস্ত মেইল খোলা হয়। আমার বাসস্থান এবং খাবার ছাড়াও, আমাকে অবশ্যই আর্থিকভাবে নিজের জন্য যোগান দিতে হবে। আমার পড়া, ফোনে আমার কথোপকথন গোপনীয়তায় করা হয়। আমার লেখা এবং মসজিদ বা অন্যান্য ইসলামিক ভেন্যুতে আমার সফর সবসময় গোপন রাখতে হবে। আমি একইভাবে প্রায়ই বন্ধুদের সাথে দেখা করতে পারি না কারণ আমি আরও মগজ ধোয়া হতে পারি। আশেপাশে কেউ নেই বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি আমার নামাজ আদায় করতে পারব না। কিংবা রমজান মাসে আমার উচ্ছ্বাস ও উদযাপন প্রকাশ করতে পারি না। অন্য একজন বোন হিজাব পরেছে জেনে আমি আনন্দ ভাগাভাগি করতে পারব না। আমি আজ যে পাঠ শিখেছি বা কোন ইসলামী পণ্ডিত, বিজ্ঞানীর দেওয়া বক্তৃতা নিয়ে আলোচনা করতে পারব না। তদুপরি, আমাকে অবশ্যই মিডিয়াতে প্রদর্শিত মুসলমানদের এবং ইসলামকে প্রতিনিয়ত রক্ষা করতে হবে এবং আমার পিতামাতা একগুঁয়েভাবে বজায় রাখা স্টেরিওটাইপের বিরুদ্ধে লড়াই করতে হবে। নিজের প্রতি তাদের ঘৃণার প্রকাশ দেখতে প্রায় অসহনীয়। আমি এখন আমার পিতামাতার স্নেহের ব্যাপারে নিরাপত্তাহীন এবং ক্রমাগত উদ্বিগ্ন যে আমি তাদের কতটা আঘাত করছি। পুরো রমজান মাসে আমার মা আমার সাথে একবারও কথা বলেননি। আমি কিভাবে পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি সে সম্পর্কে আমাকে বারবার তার কথা শুনতে হয়েছে। অন্যথায় তার সাথে আমার অনুরোধ কোন লাভ হয়নি। আমাকে বারবার বলা হয়েছে যে আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য এবং যদি আমাদের সম্পর্ক বা ইতিমধ্যে কয়েকজন বন্ধু জানত তবে আমার বাবা মা অবশ্যই বহিষ্কৃত হবেন। যাই হোক, আমি একটি দুর্বিষহ জীবন আছে দাবি না। আমি আগের চেয়ে এখন অনেক বেশি সন্তুষ্ট এবং শান্তিতে আছি। এই সমস্ত সম্পর্কিত আমার উদ্দেশ্য হল আপনার অনেকের কাছে এমন সুযোগগুলি প্রদর্শন করার চেষ্টা করা যা প্রায়শই মঞ্জুর করা হয়, খুব কম সুবিধা নেওয়া হয়, তবে আমার মতো অনেকের কাছে এত মূল্যবান।
এই কষ্টগুলোকে একা ভাবতে গেলে বোঝা যায় যে আমি মুসলমান হয়ে কষ্ট ছাড়া আর কিছুই পাইনি। উল্টো ইসলাম আমাকে ইতিমধ্যেই এত বিশাল পুরস্কার দিয়েছে, জান্নাতের দান আর কত বিস্ময়কর হবে তা ভেবে আমি শিউরে উঠি। আমার প্রত্যাবর্তনের সময়, যদিও আমি ইসলামকে সত্য বলে মেনে নিয়েছিলাম, তবে এটি আমার উপর যে বিশাল অভ্যন্তরীণ পরিবর্তন আনবে সে সম্পর্কে আমার ধারণা ছিল না। এমনকি আমি কতটা জ্ঞান গ্রাস করি, প্রতি জাগ্রত মুহূর্তে আমার চিন্তাধারায় ইসলাম কেমন, আমি উম্মাহর প্রতি আমার দায়িত্ব কতটা বাধ্যতামূলক মনে করি এবং প্রতি মাসে আমি কত বেশি মুসলিম হয়ে উঠি তা দেখে আমি বিস্মিত। এটা যেন ইসলামে একজনের জীবন যতই অগ্রসর হয়, এটি নিজের মধ্যে প্রতিটি কোষীয় ও আধ্যাত্মিক মাত্রাকে বেষ্টন ও পরিচালনা করতে ছড়িয়ে পড়ে। আবু হুরায়রা বর্ণনা করেন যে, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, আল্লাহ বলেছেন, আর আমার বান্দা আমার নিকটবর্তী হতে থাকে। অতঃপর আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই যা সে শোনে এবং তার ইন্দ্রিয় হয়ে যাই। দৃষ্টি যা দিয়ে সে দেখে, তার হাত যা দিয়ে সে আঁকড়ে ধরে এবং তার পা যা দিয়ে সে হাঁটে। সহিহ আল বুখারী। এই অবিকল আমার অভিজ্ঞতা। লক্ষণীয়ভাবে, একটি ধর্ম থেকে আমি মানুষের আচরণ এবং সমাজবিজ্ঞানের পাশাপাশি ভূপদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যার ক্রিয়াকলাপের মধ্যে গভীর অন্তর্দৃষ্টি অর্জন করেছি। আমি যতই পরিপক্ক হয়ে উঠি ততই আমার কাছে এটা আরও পরিষ্কার এবং স্পষ্ট হয়ে উঠছে যে বারবার ইসলামই আমাদের সময়ের সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলির উত্তর দিয়েছে। গত 1 বছরে আমি ইসলামী জ্ঞানের বেশ বিস্তৃতি গড়ে তুলেছি এবং পবিত্র কোরআনের আয়াতগুলিকে আরও সূক্ষ্মভাবে অধ্যয়ন করেছি। আমি একবারও এমন কিছু পাইনি যা আমাকে কোরআনের সত্যতা এবং সমসাময়িক সমাজের জন্য ইসলামের প্রাসঙ্গিকতা নিয়ে 1 মিনিটের জন্য সন্দেহ করে। এটিই একমাত্র ধর্ম যা আমি কখনো সম্পূর্ণরূপে নিশ্চিত ছিলাম এবং আমি যে প্রতিদিন সেবা করি সে সম্পর্কে আরও নিশ্চিত। তদুপরি, আমি আমার পরিচয় প্রতিষ্ঠা করেছি, আমি নিজের প্রতি আরও আত্মবিশ্বাসী, একজন শক্তিশালী মহিলা এবং বর্ণের ব্যক্তি, আমি আমার অস্তিত্ব সম্পর্কে আরও সচেতন এবং আমার যুদ্ধে আরও নিরাপদ। আমি যদি এই নিবন্ধের মাধ্যমে কিছু অর্জন করে থাকি, তবে আমার আশা হল যে আমি আমাদের মহিমান্বিত সার্বভৌমের মহিমা এবং করুণাকে চিত্রিত করেছি, যিনি সবকিছু সম্ভব করে তোলেন। আল্লাহ SWW বলেন, তিনি যাকে ইচ্ছা সেখানে পথ প্রদর্শন করেন। S393 V23। সত্যই, আমি তাদের একজন হতে পেরে ধন্য হয়েছি যারা ব্যক্তিগতভাবে আলো পেয়েছে এবং যাদের হৃদয় তা গ্রহণ করার জন্য নির্ধারিত হয়েছে। লিখেছেন বোন আসিয়া আবদ আল জাহির। আপনাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি টিপে দিন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সহজে পেতে পারেন এবং আমাদেরকে উৎসাহ দিতে পারেন।